ভাই মারলো কেন? জাতিসংঘ জবাব চাই। ইসরায়েল নিপাত চাই। ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক সন্ত্রাসীদের কর্তৃক গণহত্যা এবং ভারতে সাধারণ মুসলমানদেরকে হামলার প্রতিবাদে লালমনিরহাট জেলায় আজ বিক্ষোভ চলছে। যদি আপনাদেরকে বলি, লালমনিরহাটের 5 উপজেলায় আজ বাদ জুম্মার পর সাধারণ মুসলিম একযোগে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার চত্বর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক কিন্তু অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে সাধারণ মুসলিম। ঠিক কিছুক্ষণ আগে বা জুম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজের শেষে একত্রিত হয়ে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে এসে এই বিক্ষোভ এবং সড়ক অবরোধ করছে সাধারণ মুসল্লিরা। এখানে যারা বিক্ষোভ করতে এসেছে, আমরা সেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবো। আসলে তারা কি কি দাবি তুলে এই বিক্ষোভ করছেন? ইসরায়েলের মধ্যে যে ফিলিস্তিনের যে গণহত্যা চলছে, এই গণহত্যার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে এই গণহত্যার বিচার দাবি করতেছি। জাতিসংঘ এখনো চুপ কেন? সারা আরব বিশ্ব এখনো চুপ কেন? আমরা সারা আরব বিশ্ব এবং জাতিসংঘের কাছে এই বিচার দাবি করতেছি। এবং আমাদের এই দাবির সাথে অনেক সাধারণ মানুষ একত্রিত হয়েছেন। আমরা এই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, হাতীবান্ধা হাফেজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে, যে আপনারা ইসরায়েলের যত পণ্য আছে এগুলোকে বয়কট করার মাধ্যমে আমরা ইসরায়েলের এই ফিলিস্তিনে যে গণহত্যা করতেছে এটার প্রতিবাদ জানাই এবং সাথে সাথে ভারতের সকল পণ্যকে আমরা বয়কট করব। এটাই হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের মূল বিষয়। আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। ইসরায়েল তাদের যুদ্ধবিরতি চুক্তিকে ভঙ্গ করে ফিলিস্তিনের উপর অনাহারে যারা শিশুরা রয়েছে, বৃদ্ধ মহিলা রয়েছে, যারা ঘুমন্ত মানুষ, রোজাদারের উপরে তারা আবার চুক্তি ভঙ্গ করে হামলা করেছে। তারই নিন্দা জানিয়ে আমরা আজকের বিক্ষোভ মিছিলকে আমরা ডাক দিয়েছি এবং সবাই আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি। আমরা চাই যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে মাথা চাড়া দিয়ে দাঁড় হোক এবং ইসরায়েলি সকল পণ্য আমরা বয়কট করে আমরা এর বিরুদ্ধে জোরালো অবস্থান স্পষ্ট করব সবাই মিলে, এই আশাবাদ আমরা রাখছি। কসাই মোদি যেভাবে ভারতের কানপুরে আক্রমণ করেছে এবং একই সাথে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে আমরা চাই ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হিটলারের মার খেয়ে ইসরায়েলের পাশে বসতি স্থাপন করে ইহুদিরা এবং ইহুদিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল আমাদের ফিলিস্তিনি ভাইরা। কিন্তু আজ দেখা যাচ্ছে ফিলিস্তিন যে উদারতার সুযোগ দিয়েছে ইহুদিদেরকে, সেই ইহুদিরা আজকে আমাদের মুসলিম ভাইদেরকে উল্টো ভাবে নির্যাতন করে তাদেরকে মাতৃভূমি ছাড়া করার হীন চেষ্টা করতেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানদের প্রতি যেখানে আক্রমণ হবে আমরা দ্ব্যর্থহীনভাবে সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব এবং একই সাথে জাতিসংঘকে জানাতে চাই, আমাদের এই মুসলিম ভাইদের প্রতি আক্রমণ করেছে ফিলিস্তিনে, আপনারা অবশ্যই দ্রুত ব্যবস্থা নিন এবং ফিলিস্তিনি ভাই বোনদের কাছে যে আমাদের অনুদানের মাধ্যমে তারা যেন বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা গ্রহণ করুন এবং যে যুদ্ধবিরতি হয়েছিল সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে আবার হামলা চালিয়েছে এটার বিরুদ্ধে সুস্থর অবস্থান হওয়ার জন্য বিশ্বের সকল রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আবার যদি আপনাদেরকে বলি যে ফিলিস্তিনে ইসরায়েলের সন্ত্রাসবাদী গণহত্যা এবং ভারতের সাধারণ মুসলমানদের উপর হামলা এবং ইসরায়েলি পণ্য এবং ভারতের পণ্য বয়কটের দাবিতে লালমনিরহাটের আজ 5 উপজেলার সাধারণ মুসল্লি কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে এবং আজ হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে বা জুম্মার পর সাধারণ মুসল্লিরা হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে এসে তারা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করছে এবং তারা দাবি তুলছেন যেন ফিলিস্তিনের এবং সাধারণ মুসল্লিদের পাশে যেন জাতিসংঘ এবং সকল মুসলমান রাষ্ট্র দাঁড়ায়। এই ছিল লালমনিরহাট থেকে সর্বশেষ খবরাখবর।